আমাদের বাসা শুধু ইট সিমেন্টের একটা কাঠামো না, বরং এই বাড়ির প্রতিটি ঘর নিজের মতো করে এক একটা গল্প বলে। ড্রয়িং রুমে রাখা ক্রিস্টাল ভেস, বেডরুমের পাশে সফট ল্যাম্পশেড কিংবা ডাইনিং স্পেসের দেয়ালে মিনিমালিস্টিক ডেকোর, এই ছোট ছোট জিনিসগুলোই আসলে মানুষের টেস্ট আর আইডেন্টিটি প্রকাশ করে। এই কারণেই বাংলাদেশের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রায় সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ঘর সাজানোর পেছনে খরচ করেন। কেউ বাজেটের মধ্যে 1 to 99 শপ থেকে প্রয়োজনীয় জিনিস নেন, আবার কেউ প্রিমিয়াম শোরুম থেকে একটু ভিন্ন ও আকর্ষণীয় পণ্য বেছে নেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, শপিং মলের এক্সপেন্সিভ গিফট শপ কিংবা আপনার এলাকার আশেপাশের গিফট শপগুলো এই পণ্যগুলো কোথা থেকে সোর্স করে? মূলত এই পুরো সাপ্লাই চেনের বড় একটা অংশই নির্ভর করছে পুরান ঢাকার চকবাজারে অবস্থিত বিসমিল্লা টাওয়ারের উপর, যেটি দেশের হোম ডেকোর এবং গিফট আইটেম সোর্সিংয়ের অন্যতম প্রধান হাব হিসেবে কাজ করছে। পুরান ঢাকার চকবাজার মোড় থেকে ইসলামপুরের দিকে এগোলেই চোখে পড়বে বিসমিল্লা টাওয়ার, যেটা এই এলাকার অন্যতম ব্যস্ত হোলসেল হাব হিসেবে পরিচিত। সরু রাস্তা আর হাজারো মানুষের কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মার্কেটটি বর্তমানে দেশের গ্রোয়িং হোম ডেকোর সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ অংশ। কয়েকতলা জুড়ে থাকা শত শত পাইকারি দোকানে পাওয়া যায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ওয়াল ফ্রেম, সিরামিক শোপিস, আলোকসজ্জার সামগ্রী, বাচ্চাদের খেলনা, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, গিফট আইটেম, ফেস্টিভ ডেকোরেশন থেকে শুরু করে শোরুমে ব্যবহৃত ডিসপ্লে প্রোডাক্ট পর্যন্ত সব। স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশের হোম ডেকোর মার্কেটটির সাইজ প্রায় $368.96 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বার্ষিক বৃদ্ধির হার ছিল 3.27%। গত কয়েক দশকে মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অ্যাপার্টমেন্ট কালচার, সোশ্যাল মিডিয়া অ্যাস্থেটিক্স এবং ক্যাফে রেস্টুরেন্ট ইন্টেরিয়র ট্রেন্ড দেশের ডেকর বিজনেসকে প্রায় সম্পূর্ণ বদলে দিয়েছে। বর্তমানে শুধু প্রিমিয়াম শোরুমই নয়, ফেসবুক বেসড স্মল বিজনেস, টিকটক লাইভ সেলার এবং লোকাল গিফট শপ ওনাররাও তাদের প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য ভরসা রাখছে চকবাজারের এই হোলসেল ইকোসিস্টেমের উপর। আমার নাম কাজী সাব্বির হোসাইন। আমার প্রতিষ্ঠান হচ্ছে যে আপনার 1998 সাল থেকে একই নামে চলতেছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কুমিল্লা হ্যান্ডিক্রাফটস। আমরা আছি হচ্ছে বিসমিল্লা টাওয়ার, চকবাজার, ঢাকা। হ্যাঁ, এখানে হচ্ছে একটা পাইকারি মার্কেট টোটালি। এই মার্কেটটা হচ্ছে যে বাংলাদেশের যে আনাচে কানাচে যারা বিজনেস করে ওনাদের জন্যই আসলে এই এরিয়াটা। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আর আমি এই জায়গায় 19 বছর আছি। এই দোকানে একটা সেই ব্যবসা আগে ভালো ছিল, এখন একটু ওই যে কাস্টমার কমে গেছে। একসময় এই মার্কেটের বেশিরভাগ পণ্যই চায়না সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা হতো, তবে এখন এর একটি উল্লেখযোগ্য অংশ দেশেই তৈরি হচ্ছে। ফার্স্ট টাইম আমাদের যে প্রোডাক্টগুলো আসতো আমাদের কুমিল্লা থেকে আসতো, আমাদের নিজস্ব এরিয়া থেকে আসতো। এখন যেহেতু বাংলাদেশের সবগুলো কালচারকে আমরা একসাথে অ্যাড করতে চাচ্ছি, এখন আইটেমগুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়ে আসে, যেমন মানিকগঞ্জ থেকে আসে, সোনারগাঁ থেকে আসে, তারপর বরিশাল থেকে কিছু আসে, কুমিল্লা অঞ্চল থেকে এখনও আসে। আর শতরঞ্জি যে ব্যাপারটা, শতরঞ্জি আমাদের হ্যান্ডিক্রাফটসের মধ্যে অনেক বেশি একটা সমৃদ্ধ একটা আইটেম, সেই শতরঞ্জিটাও এখন তৈরি হয়ে আমাদের এখানে আসে। বিসমিল্লা টাওয়ারের সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল ভ্যারাইটি এবং ফ্লেক্সিবল প্রাইসিং, যেখানে একই প্রোডাক্টগুলো বাজেট দোকান থেকে হাই এন্ড শোরুম ব্যবসায়ী সব ধরনের বায়ারই খুব সহজে সোর্স করতে পারেন। আমার এই জায়গায় একবারে 1400 আইটেম আছে। কয়টার নাম কমু? এই লাভগুলা, মগগুলা, ওই যে বাংলা আইটেম ঘরগুলা, সিরামিক প্লেট, এই গড়ি শোপিস, এগুলা খুব ভালো যায়। আবার এই আপনার মগ সেট, গিফট। এই এরিয়াতে হচ্ছে যে আমরা যে আইটেম নিয়ে কাজ করতেছি, এই আইটেমটা হচ্ছে যে হ্যান্ডিক্রাফটস, মিন্স ক্রাফটের যত ধরন, যেমন এই ধরনের একটা জিনিস, লাইক এই ধরনের এই জিনিসগুলো ওয়ারমেড যে গাছগুলো, সেটা হচ্ছে বাংলাদেশ আগে ছিল হলো চাইনিজদের হাতে করা, এখন হচ্ছে বাংলাদেশেই তৈরি হচ্ছে এগুলো। হ্যাঁ, যেমন 19-এর ভিতর লাইক এই একটা ডল, এটা চাইনিজ একটা ডল। সেই চাইনিজ ডলটা হচ্ছে যে আমরা এখান থেকে প্রোভাইড করতেছি 85 টাকা করে। ওনারা হচ্ছে কস্টিং করে 99 টাকা বিক্রি করতেছে। তাদের প্রফিট মার্জিনটা একদমই সীমিত, কিন্তু তারা চাচ্ছে যে বেশি পরিমাণ সেল করার জন্য। দেন হচ্ছে আমাদের কিছু থেরাপি আইটেম আছে, কিছু আছে মাথা মেসেজগুলো আছে। এই ধরনের অল্প কিছু আইটেম আছে যেগুলো 100 টাকার ভিতরে বিক্রি করা সম্ভব। আর ম্যাক্সিমামই হচ্ছে যে দাম কাঠের আইটেমগুলো, যে কাঠের আইটেম 2-4টা আপনাকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে। এটা হচ্ছে গিফট আইটেম হিসেবে, বিয়ে শাদীতে গিফট বা কর্পোরেটের গিফট হিসেবে আমরা এটা সাজেস্ট করি তাদেরকে। এই ধরনের এটা উডেন একটা হাতের কাজের জিনিস। প্রিমিয়াম গিফট হিসেবে এগুলো আপনার
সুপার শপগুলোতে এই ধরনের আইটেমগুলো বেশি চলে কি। সবচেয়ে ভালো কোয়ালিটির এখন হাতে তৈরি এই ধরনের আইটেমটাকে, পুরোটাই হাতের। এটা একটা তামার গাছ, এটা ক্রিস্টালের, এই পাথরটা হচ্ছে পাকিস্তানি মার্বেল, আর এটা সিরামিক্সের প্লেট। বাংলাদেশের 64 জেলার ব্যবসায়ীরা চকবাজার থেকেই বাল্কে পণ্য কিনে নিজেদের জেলা শহরের ডেকর শোরুম, গিফট কর্নার বা 1299 দোকান পরিচালনা করছে। পুরা বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট, সব থানার কাস্টমার আসে। আমাদের খুচরা 2-1 আসে একবারে এলাকার যে কেউ আসলে, আর নাহলে সবে আমাদের হোলসেল। একদম 64 জেলাতেই আমরা কাজটা করে থাকি। যেমন প্রথমত আমাদের অল্প প্রাইজে যে আইটেমগুলো সেটা হচ্ছে 100 টাকার ভিতরে যে আইটেম, 100 টাকার ভিতরে 99 শোরুমগুলোতে বিক্রি হয়। আমাদের এখান থেকে 60, 65, 70-এর মধ্যে, 80 টাকার মধ্যে নিয়ে ওনারা হচ্ছে 100 টাকার ভিতরে বিক্রি করে। এই ধরনের কাস্টমারগুলো আমাদের অনেক বেশি ছিল, ব্যাপক ছিল 99 কাস্টমারগুলো। সময়ের সাথে সাথে প্রাইস চেঞ্জ হওয়ার কারণে ওনারা হচ্ছে সেলগুলো কমে গেছে। এখন হচ্ছে ক্রাফটের আইটেম ছাড়াও বিভিন্ন সুপার শপগুলো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে থাকে। তারপর ঢাকা, উত্তরা, মিরপুর যে অনলাইন ভিত্তিক যে কাস্টমারগুলো, এখন ওনারা হচ্ছে আমাদের মেইন কাস্টমার। আর ট্যুরিস্ট এরিয়ার বড় কাস্টমার হিসেবে ধরলেও এখন ওনাদের সিজনাল বিজনেস। এটা হচ্ছে যে আমাদের যে বেসিক্যালি যে বিজনেসটা করি আমরা হচ্ছে ট্যুরিস্ট যে জোনটাতে, আমাদের যে আইটেমটা ম্যাক্সিমাম হচ্ছে কাস্টমার হচ্ছে ট্যুরিস্ট জোন, সাজেক থেকে শুরু করে কক্সবাজার, কুয়াকাটা, জাফলং। আমরা খুচরা কাস্টমারদের এখানে রেফারেন্স হিসেবে আনতে চাচ্ছি না আমরা, কারণ হচ্ছে আমাদের মূলত তো পাইকারি বিজনেস। খুচরা যারা আসে ওনাদের হচ্ছে ওনারা আসার কারণে হচ্ছে আমাদের যে পাইকারি সেলার জেলা ভিত্তিক যে দোকান, ওনাদের একটা ইফেক্ট পড়ে। আমরা উৎসাহ করতেছি না ওনাদেরকে এখানে আসার জন্য। আমরা যে পরিমাণ সময়ের মধ্যে যাই, যখন ওনারা আসে, একটা খুচরা কাস্টমার কি চায়, তারা একটা টাকা দেয়া প্রোডাক্ট চাচ্ছে, তারা সার্ভিসটা ওইভাবে ভালো চাচ্ছে। আমাদের এখানে 2টা সার্ভিস একসাথে সম্ভব না, কারণ আমরা সারাদিন ডেলিভারি একটা ব্যাপার থাকে, অনেক পরিমাণ ডেলিভারি ব্যাপার থাকে। তারা যখন আসবে একটা নির্দিষ্ট সময় চাবে, ওই পরিমাণ সময়টা আমাদের হাতে না থাকার কারণে আমরা খুচরাটা ওইভাবে বিক্রি করতে পারি না। অল্প পরিমাণ এই এলাকায় ভিত্তিক যারা আছেন ওনাদের হচ্ছে আমরা খুচরা প্রোডাক্টটা দিয়ে থাকি। পাশাপাশি গত কয়েক বছরে দেশে অনলাইন হোম ডেকর আইটেমের বিক্রি অনেক বেড়েছে। আর এই অনলাইন ব্যবসার প্রধান সোর্সিং হাব হিসেবেও কাজ করছে এই মার্কেটটি। অনলাইনে তো ডাবল ব্যবসা বেশি করে, আমরা হোলসেলে করব। আমরা সামান্য, আমাদের পার্সেন্ট অনেক কম। আমরা যখন শুরু করছিলাম তখন হচ্ছে যে ব্যবসায়ীদের অ্যামাউন্ট বড় ছিল। একটা শোরুম সাজানোর জন্য, একটা শোরুম সাজাতে গেলে 20 থেকে 25 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হয়। বেসিক্যালি হচ্ছে বিজনেস শুরু করার জন্য এমন অ্যামাউন্ট। বর্তমান হচ্ছে যে একটা ব্যবসায়ীরা শর্টকাট খুঁজতে যেয়ে অনলাইন ভিত্তিক করে ফেলছে। অনলাইন ভিত্তিক হলো যে আপনার যে কোনো একটা আইটেম দিয়ে শুরু করা যায়। আমার যেমন একটা আইটেম নিয়ে শুরু করলাম, এই আইটেমটা চয়েস করে ওইটা হচ্ছে পেজ খুলে দেন হচ্ছে ওইটাকে মার্কেটিং করে একটা আইটেমের উপরে। হ্যাঁ, আর শোরুম থেকে আসলে হচ্ছে মিক্সড আইটেমগুলো নিয়ে থাকে, আর অনলাইন থেকে হচ্ছে যে একটা আইটেমের উপর একটাই দেখাচ্ছি, একটাই নিচ্ছে। যারা নতুন করে ডেকর শোরুম, গিফট কর্নার বা 1299 ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য চকবাজারের বিসমিল্লা টাওয়ার হতে পারে অন্যতম প্রধান সোর্সিং হাব। অ্যামাউন্ট ব্যবসা শুরু করতে অ্যামাউন্ট বড় কিছু না, ইচ্ছাটাই বড় ব্যাপার হয়ে থাকে। কি সে কিভাবে শুরু করতে চাচ্ছে, তার একটা ব্যবসায়িক একটা ধারণা থাকতে হবে যে আমি কিভাবে কোন আইটেম নিয়ে শুরু করতেছি, কোন সময়টাতে শুরু করতেছি, আর কাস্টমার কোন ধরনের হতে পারে। পুরোপুরি আসলে নতুনদের জন্য, নতুন ব্যবসা শুরু করার জন্য এই মার্কেটটা। এখানে আসলে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল, আমাদের মার্কেট হচ্ছে যে কুকারি সেক্টর নিয়ে কাজ করতেছে, হ্যান্ডিক্রাফট সেক্টর নিয়ে কাজ করতেছে, ফ্লাওয়ার আইটেম নিয়ে কাজ করতেছে, মিক্সড আইটেম। 3000 থেকে 3500 টাকার মাল নিয়ে শুরু করতে পারবে। আমাদের 1 থেকে 1299 মালও আছে, প্লাসের মালও আছে। যদি কেউ 1299 মাল নিতে চায় তাহলে 3 পিস, 6 পিস, 2 পিস করে নিলে আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের হোম ডেকর ও গিফট রিটেল ব্যবসার বড় একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে এই মার্কেটের উপর নির্ভরশীল। অর্থাৎ নতুন উদ্যোক্তা থেকে শুরু করে বড় রিটেল চেইন পর্যন্ত প্রায় সবারই সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে চকবাজারের বিসমিল্লা টাওয়ার।